আল্লাহ 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 পাগল মনেকবা আর বাপলে না রে তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী পাইবা নায়ক জোয়ান পাগল মনেকবা আর বাপলে না রে তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ মন পাগলারি ডুবলো বেলা দেখনা সহি আল্লাহ 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 পহর পাহাড়ের ডাক আসিলে মহর নেরে ডাক আসিলে পার হবে তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা সহি আল্লাহ 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 সাহাদের জীবন হেলায় হেলায় পার হইতে চলিল সাজন বচন মৌলার নামটি কিছুই তো না হইল তামাশায় দিন কাটাইলা দেখছ নিমন বাবিয়া ডুবলো বেলা দেখনা সহি আল্লাহ 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 ও মন পাগলারি ডুবলু বেলা দেখনা সহি আল্লাহ আল্লাহ নবীর কলমা নামাজ রোজা সাজন ভজন করিয়া সামনে চলা বুঝমন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে ও পায় নাই রে রাসূল বিনে ও পায় নাই রে দেখছ তুমি মন ভাবি ডুবলু বেলা দেখনা সহি আল্লাহ 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 ও মন পাগলারি ডুবলু বেলা দেখনা সহি আল্লাহ আল্লাহ পাহাড়ের সম্বল দাও গো মুর্শিদ নিজ গুণে আসিয়া আমি আদম মোহর পাপি পাপে গেলাম ডুবিয়া নিজ গুণে লাও তোরাইয়া নইলে যে ডুইবা মরি ডুবলু বেলা দেখনা সহি আল্লাহ আল্লাহ ও মন পাগলারি ডুবলু বেলা দেখনা সহি আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 আল্লাহ
রাসূলেরই ভালোবাসা মুমিন লোকের হয়নি শানা রাসূলুল্লাহ কইরা নিবের পার মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 রাসূল আমার পাশি তার লাগিয়া মোহন দাসী তাহার জন্য কান্দি দিন রজনী মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 রাসূলকে যে দেখতে পাইল ভব জ্বালা নাহি রইল জান্নাত ওয়াজিব হইয়া গেল তার মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 মুর্শিদ জাওয়ান হয় না যেন বদনা আহমদুল্লাহ আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম কেবলা জাওয়ান হয় না যেন বদনা আহমদুল্লাহ তহরিকতের আমল করি কত বায়ত লয় পড়ে রে আমায় রাইক সোহন জরে আমল আমার কম মুর্শিদ চাওয়ান হয় না যেন বদনা আহমদুল্লাহ আল্লাহ 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 রাসূল পাইবার আসে মুরিদ হইলাম দয়াল কেবলা জাওয়ান হয় না যেন বদনা আহমদুল্লাহ আল্লাহ আল্লাহ কহত বাইনে হাদিয়া নজরানা আমি শুধু তাকে চাইয়া রে আমি শুধু তাকে চাইয়া ইনকাম আমার কম মুর্শিদ চাওয়ান হয় না যেন বদনা আহমদুল্লাহ আল্লাহ 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 রাসূল পাইতে আমি মুরিদ হইলাম মুর্শিদ চাওয়ান হয় না যেন বদনা আহমদুল্লাহ আল্লাহ 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 আল্লাহু ইয়া রহমান ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া ও তো জাকেরান
চেতন ওট মুমিন গণ ঘুমে কেন চেতন রহমত পাকে দিয়া যায় গো কোলে দেখ দুই নয়ন ওটো জখেরানো ঘুমে কেন চেতন আল্লাহ ইয়া রহমান ইয়া রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল গিনা গিনান নফস, অন্তরের প্রাচুর্যই সবচেয়ে বড় প্রাচুর্য। ঠিক। কিছু জিনিস আছে বুঝে যাবেন যারাই আছেন, সব হালত বুঝতে হবে। সে হালতের উপর যদি হালত বুঝেন, অবস্থা বুঝেন, মুখতাজায় হাল বুঝেন, তখন আপনি সব পারবেন। কারণ আমরা খালি ওয়াজ করলে হবে না, ধৈর্যের বিষয়টাও বুঝতে হবে। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ বলেন যুগের কসম, সময়ের কসম, মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইনসানরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ ইস্তিসনা দ্বারা পার্থক্য করে বলেন ইল্লাল্লাযীনা, যারা ঈমানওয়ালা, আমানু, ঈমানদারদেরকে আল্লাহ বলেন যারা ঈমান আনয়নের পরে আমল করলো, নেক আমলে সালেহা করলো, হকের প্রতি সত্যের প্রতি আহ্বান করলো এবং ধৈর্যের রাস্তায় আহ্বান করলো। এরা ব্যতীত বাকি মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি লম্বা চড়া আলোচনা করবো না বাবাজি, বাইরা আপনি যাবেন না, আপনি গেলে তো সব ফয়াজ নষ্ট হয়ে যাবো। আপনি সেক্টর মধ্যে বসে কষ্টই বলি না। আমি মানুষ ছাড়াও কথা বলার অভ্যস্ত আমার রয়েছে। আমার এলাকা, আমার আপনজন, তাদের জন্য একটা দোয়ার ব্যবস্থা পেয়েছি। এটাও আল্লাহর দরবারে শুকরিয়া, কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ধৈর্যের বিষয়টা বুঝবেন। পৃথিবীর প্রথম যিনি ইন্তেকাল করলেন, প্রথম মানুষ যিনি ইনসানের মধ্যে মৃত্যু বরণ করলেন, এর দীর্ঘ একটা ইতিহাস রয়েছে বাবাজি। আমাদের আদি পিতা আবুল বাশার বাবা আদম আলাইহিস সালাম, তিনার সন্তান আল্লাহ পাক জোড়ায় জোড়ায় দুনিয়ায় প্রেরণ করতেন। একজন নয়, দুইজন নয়, প্রায় কোন মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন 40,000-এরও অধিক সন্তানাদি ছিলেন বাবা আদম আলাইহিস সালামের। একটু জোরে এখন সুবহানাল্লাহ। 40,000 বাবা আদমের হায়াত ছিল 1000 বছর। একদিন নয়, 2 দিন নয়। আপনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন সূরাতুল
মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি আমি আল্লাহ সৃষ্টি করেছি হায়াত, সৃষ্টি করেছি মউত, বান্দাকে ইনসানকে পরীক্ষা করার জন্য। কে ঈমান আনার পরে আমলে নেক আমলে সালিহা করবে, যে সুন্দর আমল করবে তার জন্য আমি আল্লাহ জান্নাত মহানিয়ামত রেখেছি, অনন্তকালের জীবন, সেই জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ অন্যত্র বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতকারীদের দলভুক্ত হয়ে যা বান্দা, অতঃপর আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। বাবাজি, আমার বাবা ভাইরা গো, হে নবীর উম্মত, আল্লাহ পাক জান্নাত দিবেন ওয়াদা করেছেন। কোন বান্দাদেরকে দিবেন? যারা আল্লাহর প্রিয়, যাদেরকে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন। কে সুন্দর আমল করবে, ওই বান্দার জন্য আল্লাহ মহা নিয়ামত রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বশ্রেষ্ঠ ক্ষমাকারী। আমি অন্যদিকে যাব না, বুঝার স্বার্থে বলেছি। আমলে সালেহা করবেন, একটু বুঝে যাবেন। আমল করতে গেলে আমল দুনিয়ার জগতে বহু দামি দামি আমলওয়ালা মানুষ আছে। নবীজি বলেছেন এমন আমলকারী আছে রে ভাই, যাদের সুন্দর দাড়ি, টুপি, জুব্বা অনেক লম্বা, তবে আকীদা ঠিক না। আকীদা আহলে সুন্নাহর অধিকারী যদি না হয়, আল্লাহর হাবিবের সত্য তরিকায় যদি জীবন পরিচালনা না করে, আর ওই নিয়মে যদি আমল না করে, আমার আল্লাহ ওই বান্দার আমলগুলা আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, সুবহানাল্লাহ, জাহান্নামের লাকড়ি বানাবে। এই আমলে কোনো দাম হবে না, লাভ হবে না। অন্যদিকে যাব না, দরিদ্রের কথা বলছিলাম। আল্লাহ 40,000 সন্তান সন্ততি অধিক দান করলেন বাবা আদমকে। তো আমার আল্লাহর হুকুম হলো, আদম রে, তোমার শরীয়তের মধ্যে আমি আল্লাহ পুরুষ এবং মেয়ে, ছেলে এবং মেয়ে জোড়ায় জোড়ায় আল্লাহ দান করতেন সন্তানাদি। প্রথম জোড়ার পুরুষের সঙ্গে দ্বিতীয় জোড়ার মেয়ের সঙ্গে আদম নবীর শরীয়তে বিবাহ দিতেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ বানাইলেন আল্লাহ, নূর নবী বানাইলেন আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরি বন্দরে মদিনা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে বানান মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্দরে মদিনা। এ নবীর উম্মত বুঝে যাবে, আল্লাহর নবী বাবা আদম আলাইহিস সালাম সেই শরীয়তে সেই ফয়সালা দিতেন ছেলের সঙ্গে, আগের জোড়ার ছেলের সঙ্গে পরের জোড়ার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতেন। তো হাবিল আর হাবিল দুই ভাই, দুনো ভাইয়ের জোড়ার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য ফয়সালা হলো। কাবিল বলতেছে, আব্বা গো, আমার সঙ্গের জোড়ার বোন যেটা সেটা সুন্দর, তার সঙ্গে আমাকে বিবাহ দাও। এবং আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে পরামর্শ করে আল্লাহর শরীয়তের বিধানের সাথে মিল রেখে আগের জোড়ার মেয়েকে পরের জোড়ার ছেলের সঙ্গে বিবাহ দিবে। কিন্তু সে ব্যক্তি মানতেছে না। গভীর মনোযোগ, আল্লাহর
পয়গম্বর বাবা আদম কঠিন একটা সমস্যার সম্মুখীন হলেন। সন্তানদেরকে কে বলে জানাবে? গভীর মনোযোগ বাবা বানান না, কিচ্ছু আমি বলি নাই। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে মালিক, ইহার ফয়সালা আমি কিভাবে গ্রহণ করব? আমার সন্তানদেরকে আমি কিভাবে বোঝাবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আদম রে, তোমার দুটো সন্তানকে বলো আমি আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য তারা যেন দুটি মেজবান ধুম্বা নিয়ে তারা জঙ্গলের পাশে কোরবানি করে দেয়। যদি আমি আল্লাহর আকাশ থেকে আগুন এসে যার কোরবানি তাপ দিবে সেই কোরবানি গ্রহণ করে নেব, আর তার সঙ্গেই তুমি বিবাহ বন্ধনে সুন্দর মেয়েটাকে আবদ্ধ করে দেবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের হুকুম, আল্লাহর পয়গম্বর যেরকম মন ধারণা চিন্তা চেতনা করে ফয়সালা করেছে, যেরকম চান আমার আল্লাহ সেই রকমই একটা মত আল্লাহর তরফে রেখে দিলেন। তবে বান্দাকে দুনিয়ার বুঝানোর স্বার্থে শরীয়তে দুটি কোরবানি করার জন্য বললেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে মুসলমান ভাই, রাসমিন করুন একটু সময়, একটু রেকর্ড হইতেছে, মানুষ না হইলেও চলবে। এই ওয়াজটা মানুষ, তামাম পৃথিবীর মানুষ দেখবে, সেজন্য একটু সময় নিচ্ছে। কষ্ট হবে, অল্প সময়, 1 ঘন্টা সময়ের ভিতরে আমি শেষ করে দেব। মানুষ ঘুমাইতে হবে, আমি বুঝি, আমার একটা উপস্থিত জ্ঞান আছে। আমার হুজুর কেবলা আমাকে অত্যন্ত মহব্বত করে দাওয়াত করছে। আমি চাইতাম, চাইলে আমি দিরাই একটা প্রোগ্রাম নিতে পারতাম, আরেকটা প্রোগ্রাম মিরপুরে ফেলাইছি, আরেকটা প্রোগ্রাম আছে সোনারঘাট থেকে। আমি বলছি না, আজকের এই দিন হুজুরের জন্য বাজেট করছি, এটা ওনাকেই দিয়ে দিব। এতে যত টাকাই আমার লাভ হোক, আমি লাভের আশা না। আমি কিছু জিনিস অবস্থিতি ছেড়ে দিই আমার নিজের স্বার্থের জন্য না, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, মুমিনের সন্তুষ্টির জন্য। এখন মারহাবা। যদি কিছু দেন কিছু পাবেন, একবারই দিবেন না। আল্লাহকে আপনার কাছে সম্পদ, দুনিয়াদারি, জমিদারি চান? কিছু চান না বাবা ভাইরা গো। আল্লাহ বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, তোমাদের সালাত বন্ধুগো জানিয়ে দেন, তোমাদের সালাত, তোমাদের কুরবানি, তোমাদের হায়াত, জীবন, তোমাদের মরণ, তোমাদের সব কিছু আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো তারা দুজন নিয়ে গেলে কোরবানি করার জন্য। একজনের উদ্দেশ্য হইল যে আল্লাহ যদি আমাকে আল্লাহর ফয়সালা মতো যা দেন, আমার বাবার হুকুমিয়াতের উপরে যা দেন, তাই আমি গ্রহণ করবো। জোরে কোন মারহাবা। আর একজনের উদ্দেশ্য হলো না, আমি এরকম হইলে তো হবে না, কারণ আমারটা আমাকেই দিতে হবে। আচ্ছা বলেন তো, চাইলে কি পাওয়া যাবে? দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ। যিনি দিবেন তিনি আমার আল্লাহ। তবে বান্দা উসিলাকারী, তবে আল্লাহ দুনিয়ার একটা উসিলা তৈরি করে দিলেন। তবে শয়তান, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ নিশ্চয় প্রকাশ্য শত্রু হলো তোমার শয়তান। সে তোমার ভালো কাজ, আল্লাহর ফয়সালার বিরোধিতা করবে। দুনিয়ার জগতে
তোমারে ভালো কাজে মন বসাবে না, ভালো কিছু তোমার ভালো লাগবে না। কারণ শয়তান চায় দুনিয়ার ঈমানওয়ালা, আমলওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালাদেরকে জাহান্নামী রাস্তায় পরিচালনা করার জন্য। ও নবীর উম্মত, আর ঈমানওয়ালারা, আমলওয়ালারা, আল্লাহওয়ালারা আল্লাহর খোদাই ক্ষমতা বা দৌলতে, আল্লাহর ইবাদতের কারণে তাদেরকে আল্লাহ আল্লাহ বলে ডাকার কারণে সিরাতুল মুস্তাকিমের রাস্তার উপরে রেখে দেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যারা সাধনাকারী, আল্লাহর নৈকট্যকারী, এদের সঙ্গে আল্লাহর দয়া থাকে। ওয়া ইন্নাল্লাহা লা মাআল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ ওই বান্দা, মুহসিন বান্দাদের সঙ্গে আল্লাহর দয়া রয়েছে, রহমত রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মত, বুঝে যাবে আল্লাহ পাক ফয়সালা করলেন হাবিলের জন্য সুন্দর, এবং আল্লাহর নবী আদম আলাইহিস সালামের মনের মতো যেরকম করে ফয়সালা করেছেন শরীয়তে এরকম। কিন্তু যখন আল্লাহর ফয়সালা হলো আসমান থেকে আল্লাহ পাক আগুন দিলেন, তখন আল্লাহর সেই মাহবুব বান্দা বাবা আদমের যে সন্তান, কথা মানতেন, কথা বুঝতেন হাবিল, তিনার কোরবানি আল্লাহ কবুল করে নিলেন। তিনার কোরবানি কবুল করলেন না, তিনার বাটে পড়ে গেল সুন্দরী মেয়ে হাবিলের বাটে, কাবিলের বাটে পরে জোরার মেয়ে তিনার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। এবার শয়তান মানুষ শুরুতে হাজিরা দিয়ে কয়, দেখছো তোমার বাবা আল্লাহর পয়গম্বর তোমার সাথে ভালো ব্যবহার করতে পারেন নাই, তুমি এমনই একটা কাজ করলি, তোমার সঙ্গের জোড়ার বোনকে তিনার আরেক সন্তানের সাথে দিয়ে দিলেন। সেই ফয়সালাও একটা হিকমত বাইর করে দিলেন। এক পর্যায়ে তিনি মনের মধ্যে কোপ নিয়ে ভাইকে হত্যা করে ফেললেন, কতল করে ফেললেন। তিনি হলেন পৃথিবীর সর্বপ্রথম ইন্তকাল করেছেন যিনি। আল্লাহ হায়াতের বাজেট রেখেছিলেন হাবিলের যতটুক পর্যন্ত, ততটুক সময় দুনিয়ায় ছিলেন, আল্লাহ নিয়ে নিলেন। এবার দাফন কার্যের কথাটা একটু পরে বলব। যখন বাবা আদম আলাইহিস সালামের কাছে সংবাদ গেল, বাবা আদম চোখের জল ছেড়ে চুপ চুপ করে দরিদ্রের হালতে কাঁদতে লাগলেন। মা হাওয়া আলাইহিস সালামের কাছে যখন সংবাদ গেল, নবীর উম্মত মা হাওয়া আলাইহিস সালামকে বলতে বাবা আদম বলেন, এ হাওয়া আলাইহিস সালাম, আল্লাহর প্রিয় বান্দি, তোমার সন্তান ইন্তেকাল করেছে। মা হাওয়া আলাইহিস সালাম চোখের জল ছেড়ে দিয়ে বলে, চোখের জল ছেড়ে দিয়ে বলে, ও আদম, ইন্তেকাল কি? ইন্তেকাল তো আমি বুঝি না, ইন্তেকাল তো আমাকে একটু বুঝিয়ে দেন। বাবা হাওয়া আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে বুঝাইতে লাগলেন, হাওয়ারে, ইন্তেকাল এমন একটা জিনিস, আল্লাহ পাক রব্বে কারীম যে রূহ বান্দার ভিতরে প্রবেশ করান, যেটা হলো বাবা মায়ের পূর্ণ মিলনে যে শুক্রাণু আর ডিম্বাণু রেহেম জগতে গিয়ে প্রবেশ করে 120 দিন পরে আল্লাহ পাক রূহ জগৎ থেকে একটা রূহ ফেরেশতার মাধ্যমে মার রেহেম জগতে প্রবেশ করাইয়া দেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। 120 দিনে রক্তপিণ্ড থেকে গুস্তপিণ্ড, গুস্তপিণ্ড থেকে একটা মানব দেহের আকৃতি হয়। সে দেহটা আল্লাহ পাক নিজে অবয়ব দিয়ে সুন্দর করে, কারো সাথে কারো মিল নাই, এই রেহান জগতে মার তৈরি করে রাখেন। আর ছিল সকল রূহ আল্লাহ পাক রূহ জগতে রেখে দিলেন সকল রূহকে। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী একদিন বললেন, আল্লাহ আমাকে আমার সকল সন্তানদেরকে দেখাও। লম্বা হয়ে যাবে, হাদিসের কথাটা বলে দিই। দালাইলুন নবুয়তের 5ম খণ্ডে হাদিস খানা এনেছেন। তখন দেখাইতে লাগলেন আল্লাহ সকল রূহকে পৃষ্ঠ দেশ থেকে বাইর করে তিনি সকল রূহকে দেখতে লাগলেন। তার মধ্য থেকে একটা নূর দেখলেন বেশি চমকায়। তিনি বললেন, মান হাযা ইয়া রাব্বি, ইহা কি গো আমার আল্লাহ? আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলেন, আদম রে,
হাযা ইবনুকা আহমদ ইয়া আদম, হে আদম, ইহা তোমার সন্তানদের মধ্য থেকে মুহাম্মদ হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াল আউয়ালু শাফি, যিনি সর্বপ্রথম সৃষ্টির আউয়াল, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম যে নূর, সৃষ্টির মূল ফাউন্ডেশন, রাহমাতুল লিল আলামিন, নূরে খুদা, নূরে মুজাসসাম। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি, আপনি আমার নবী, রাহমাতুল লিল আলামিনের ওয়াজ আমার আল্লাহ স্বয়ং, আমার আল্লাহ আদম নবীর কাছে করতেছেন। তাফসীর কারকগণ, মুফাসসিরিন কেরাম বলেন, দুনিয়ার মানুষ রে, বাবা আদমকে কেন আল্লাহ জানালেন? কারণ আদম আলাইহিস সালাম হলেন তামাম মানব জাতির আদি পিতা, আবুল বাশার আদম আলাইহিস সালাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তনু মনে মন প্রাণে এই অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এ মুসলমান, আল্লাহর ভালোবাসা সঞ্চয় করতে গেলে নবী মুস্তাফার প্রয়োজন। নবী মুস্তাফা ছাড়া এই দুনিয়ায় আল্লাহ লাভ করা যাবে না। আল্লাহর পরিচয় হয়েছে নবীর জন্য। সেজন্য আদম নবীকে যখন আল্লাহ বোঝালেন তিনি সৃষ্টির আউয়াল, তিনি সবার শেষে আসবেন, এজন্য হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, এই আয়াতের তাফসীরে এসেছে সৃষ্টির যখন কিছুই ছিল না তখন ছিলেন আল্লাহ। সৃষ্টির যখন কিছুই থাকবে না, আল্লাহ ধ্বংস করে দিবে, তখনও থাকবেন আল্লাহ। সৃষ্টির যখন পৃথিবীর কিছুই সৃষ্টি ছিল না, প্রথম সৃষ্টি করলেন আল্লাহ হাবিবুল্লাহর নূর মুবারক, আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে। সৃষ্টির শেষ পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে ততদিন আমার আল্লাহ, আমার নবীর গুণকীর্তন, আমার নবীর নাম, আমার নবীর প্রশংসা থাকবে। যেদিন আল্লাহ রাসূলের রাহমাতুল লিল আলামিনের প্রশংসা থাকবে না, নবীর জিকির থাকবে না, আল্লাহর জিকির থাকবে না, সেদিন আমার আল্লাহ ইসরাফিলকে বলবেন সিংহায় ফুঁক দাও, তামাম দুনিয়া আমার আল্লাহ ধ্বংস করে দিবে, প্রেমের বাজার আল্লাহ শেষ করে দিবে। একটু জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন রাত্র আর দিন, অবশেষে বানান মানুষ, অবশেষে বানান মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার, প্রেমের ডোরি বান্দরে মদিনার। বাবাজি এ নবীর উম্মত, আল্লাহ পাক যখন বুঝালেন আদম নবীকে, সে ওয়াজ করে দিলেন যে সবার শেষে আমার নবী আসবেন, সর্বপ্রথম আমার নবী রাহমাতুল লিল আলামিন শাফায়াতে কুবরার অধিকারী হয়ে শাফায়াত করবে। তিনি হবেন আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। যে নবী বীরে খবরে হাসরে মিজানে পুলটিরাতে কোথাও পারি দেওয়া সম্ভব হবে না, নবী বিনে উপায় মিলবে না। সেই নবী ছাড়া ইহকাল পরকাল দামি বানানো যাবে না। ও নবীর উম্মত, আমি একটু বলে যাই, আদম নবী বুঝতে পারলেন এই নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য আমার নবীর উসিলা দিয়ে 350 বছর কাদার পরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের দুআ কবুল করেছে। নবী মুস্তাফার উসিলায়
আদম নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। এবার বলেন উসিলা ও আমার আল্লাহ সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন বাবা আদমকে, এই জন্য আখিরি নবীর উম্মত এখন পর্যন্ত নেক কাজকে উসিলা বানাই আল্লাহর কাছে ডাকে। আমার আল্লাহ উসিলা করে যখন বান্দা ডাকে, বান্দার দোয়া বান্দার ডাক আল্লাহ ফিরাইয়া দেয় না। এই এলাকার জন্য এই মাহফিলটা একটা মুর্তাগানের রোগের মাগফিরাতের জন্য উসিলা, এলাকার রহমতের জন্য একটা উসিলা, মা নাই বাবা নাই দাদা দাদি নাই তাদের দোয়ার জন্য একটা উসিলা, মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর জান্নাতি ঘর, এই ঘরের সাথে সম্পর্ককারী, এই সম্পর্কের কারণে একটা উসিলা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই বান্দারা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ইমানদারদেরকে আল্লাহ বলেন তোমরা সালাত এবং ধৈর্যকে উসিলা বানায়া আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের সকল ডাকের জবাব, সকল আশা আমি আল্লাহ পুরা করে দিব। আল্লাহ অন্যত্র বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহরে ভয় করো, আমাকে পাওয়ার জন্য মধ্যস্থ উসিলা দাও। সেই উসিলা নবী আলাইহিস সালাম আল্লাহ লাভ করার জন্য। আর এই বেলায়েতের জামানায় রাসূল আল্লাহ পাওয়ার জন্য হলেন ওলি আল্লাহ। আল কাউলুজ জামিলের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেরলভী বলেন দুনিয়ার মানুষ রে, ওলিদের ওসিলা ছাড়া ফানাফি শায়েখ ছাড়া নবী পাওয়া যাবে না। নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নূর নবীজিকে, ভালোবেসে নূর নবীজিকে বুকে আপন করে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। মিলাদ কিয়ামে দুরূদ সালামে, দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীজিকে খুশি করবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকতে চাই কি চাই না। জীবন দিয়ে দিয়েছেন সাহাবীরা, তবে ঈমান দেন নাই, নবীর তরিকা ছাড়েন নাই, নবীর ভালোবাসার থেকে বিন্দু পরিমাণ দূরে যান নাই। আমরা সেই নবীর উম্মত, ও নবীর উম্মত বুঝে যান। বাবা আদম বুঝতে পারলেন, রাহমাতাল লিল আলামিনের উসিলায় আল্লাহ দোয়া কবুল করলেন। সেই নবীর নাম জান্নাতের পাতায় পাতায় লতায় দুয়ারে, জান্নাতের গেইটে প্রত্যেকটা হুর পরিকলিমান। এ মুসলমান, আরশে আজিমের পায়ায় আল্লাহ পাক সেই নবীর নাম মোবারক লিখে রেখেছেন। আল্লাহর নামের সাথে সেই নবীর মর্যাদা কম না বেশি? আল্লাহর নবী বলেন আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লা ফাখরুন। আমার আগে যারা এসেছেন পৃথিবীতে, আমার পরে যারা আসবে, সকলের চেয়ে আল্লাহ আমার মর্যাদা বেশি করেছেন, বলন্ডিত করেছেন। লা ফাখরুন, আমি অহংকার করি না। আদম আলাইহিস সালাম আমার নবীর মর্যাদা সম্পর্কে জানতে পারে, বুঝতে পারলেন আমার সন্তান সাধারণ নয়, তিনি আখিরি জামানার শেষ জামানার নবী, রাহমাতাল লিল আলামিন। এ নবীর উম্মত
বুঝে যান বাবা আমার ভাইয়েরা। একটু সময় আদম নবী মা হাওয়াকে বললেন, হাওয়া রে, সেই রূহটা আল্লাহ পাক যখন প্রাণবায়ুটা বাহির হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য, তখন হাত লড়ে না, পা লড়ে না, চোখে আর দেখে না, চক্ষু বন্ধ হয়ে যায়, কানে আর শুনে না, এই শরীরটা আর নড়াচড়া করে না। যখন বান্দা কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে যায়, তার নাম রে হাওয়া ইন্তকাল। যখন মা হাওয়া বুঝতে পারলেন সন্তান হাবিলা, সে মা বলে ডাকবে না, মার কাছে আসবে না, তখন তিনি কান্না শুরু করে দিলেন, বিলাপ শুরু করে দিলেন। মা হাওয়া যখন কান্না করছিলেন, বিলাপ করছিলেন, হাওয়া আলাইহিস সালামকে বাবা আদম বললেন, আরে হাওয়া, এরকম যদি তুমি কেঁদে যাও, তোমার সন্তানদের জন্য, মহিলাদের জন্য রেখে যাবে, এগুলা কাজ করো না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। বাবা আদম আলাইহিস সালাম টিপে চোখের জল ছেড়ে দিয়েছিলেন, সুখের কান্না কেঁদেছিলেন, ধৈর্যের সাথে তিনি সুখের কান্না কেঁদেছিলেন। সেজন্য বাবাদের, পুরুষদের এখনো ধৈর্যের কান্না রয়েছে। মহিলারা যদি শুনতে পায় আপনজনদের মৃত্যুর সংবাদ, সেই সংবাদ শোনার পরে তারা বিলাপ করে, আজ পর্যন্ত রয়েছে। সেই মা হাওয়া আলাইহিস সালামের সেই হুকুমিয়াত একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি আলোচনা করি লম্বা হবে, অন্যদিকে আর আমি যাব না। সেই দিন কায়েমের পথে আল্লাহর নবীর 40,000-এর অধিক সন্তানাদির মধ্যে একজন সন্তান, তিনি ছিলেন শীশ আলাইহিস সালাম। তিনি তিনার অত্যন্ত নিকটতম ছিলেন। হে নবীর উম্মত, তিনি দ্বীন ইসলামের জন্য আদম আলাইহিস সালামের শরীয়তে, তিনার জামানায় ইসলাম নিয়ে বেশি গবেষণা করতেন, দ্বীনের দাওয়াতে যাইতেন। একদিন ডেকে এনে বললেন, শীশ রে, কঠিন বিপদে যদি পড়ো, মুসিবতে যদি পড়ে যাও, কঠিন দুর্ভিক্ষে যদি পড়ে যাও, একটা মাত্র সম্বল তোমাদের সামনে রেখে যাই, যেটা হলো শেষ জামানার নবী, আল্লাহ পাকের প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিনকে উসিলা দিয়ে দোয়া করিও, আমার আল্লাহ সকল সমস্যার সমাধান করে দিবে। এবার নবীর তরিকায় ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ হইয়া যদি বান্দা আল্লাহকে ডাকে, হে মুসলমান, আমার সেই নবী মুস্তাফার সত্য তরিকার আদর্শ যদি তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর খাসলত মানে এখানের মধ্যে আয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়িতুর রাসূল ফাকাদ আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হাবিবের ইত্তেবা করলো, আনুগত্য করলো, সে দুনিয়ার শ্রেষ্ঠ দামি হইয়া যাইব পরকালীন জিন্দেগিতে, ও দামি হবে। জোরে করেন সুবহানাল্লাহ। এতরাতে যাইব কই জিগাইল মনে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া সুবহান মান আলাইনা বিল গুফরান লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী উম্মত একটু বুঝে যান, একটু বুঝে যান। মান রানি মুনকার ফালাম ইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ফাযালিকা আদাফুল ঈমান। একটু জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো,
আর আমার নবী বলেন, দুনিয়ার মানুষরা, তোমাদের সামনে যদি কোনো ইসলামের শরীয়তের কোনো খারাপ কাজ কোনো ব্যক্তি করে, দোনো হাত দ্বারা প্রতিবাদ করবা। হাত দ্বারা যদি না পারো, তোমরা জবান দ্বারা প্রতিবাদ করবা। জবান দ্বারা যদি প্রতিবাদ না করতে পারো, তাহলে তোমরা একটা কাজ করবা, অন্তর দিয়ে হলেও তোমরা ঘৃণা করবা। এই ঘৃণা করাটা দুর্বল ইমানের পরিচয়। মুসলমান সাধারণ মানুষগুলা জানে না, দ্বীন ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান নাই। যারা ইসলামের দায়ী, ইসলামের আমির, নবীর উম্মত, আহলে জিকির যারা, তারা হলো হক্কানি উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম যখন দেখে আমার নবীকে নূরে মুজাসসাম থেকে, নূরের নবী থেকে মাটির নবীতে পরিণত করতে চায় আলেম হয়ে, তখন জবান দ্বারা, হাত দ্বারা মাঠে ময়দানে প্রতিবাদ জানায়। এবার কিছু মানুষ বলে ইখতিলাফে আলোচনা না করে সুন্দর মিষ্টি মিষ্টি ওয়াজ করলেই তো হয়, এটারে কই গুল আলু, এটা সব জায়গায় লাগে, এরকম ওয়াজি হয়ে লাভ নাই। যদি প্রতিবাদ না করতে পারো, বলো সারা জীবন জন্মের পর থেকে আমাদের হুজুররার মুখ থেকে, তিনাদের জবান থেকে শুনেছি, নূরের নবী। আজকে যদি কেউ বলে নবী আমাদের মতো নুতফার তৈরি, নবী বাশার সাধারণ মানুষের মতো, আমরা কি মানব? কোশ্চেন কেন মানব না? কারণ হলো আমরা জানি গো আমার নবী নূরের নবী। ঠিক না বেঠিক? আমার নবী নূরের নবী, নূরে মুজাসসাম, নূরে খোদা। তবে শুনেন, যারা নূর নবীকে মানতে কষ্ট হয়, আমার আল্লাহ পাক একটা জামানায় ফেরেশতা কুলদেরকে নিয়ে বললেন, ফেরেশতারা রে, আমি দুনিয়ায় ইবাদতের জন্য ইবাদতের জন্য দুনিয়ায় ফেরেশতা পাঠাবো। আল্লাহু আকবার। আমি 1 মিনিটে ঘটনাটা বলে ফেলবো। কেন বলবো? একটু বোঝার স্বার্থে। নবী মানতে যাদের কষ্ট হয়, আপনারা একটু সেই আমার এই মিসাল থেকে বুঝে যাবেন। আমার আল্লাহ পাকের দরবারে যখন ফেরেশতার মধ্য থেকে 2 জন ফেরেশতা দাঁড়ালেন, তাফসীরের কথা বলছে হারুত আর মারুত, দাঁড়ায় বলতেছে, আল্লাহ আমরা দুনিয়ায় যাব, তুমি আল্লাহর ইবাদত করো। এখন সুবহানাল্লাহ। গো আপনাকে দেখিবার মন, কঠিন মরুর দেশ আইলেন ভালোবেসে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ মায়ার নবী গো আপনাকে দেখিবার মনে, আপনাকে দেখিবার মনে চায় মায়ার নবী গো, কোন সাধনে পাইব তু। রাসূল মাতৃগর্ভে আসিয়া পিতা হারা হইয়া, ইতিম রূপে আসিলেন দোরায় মায়ার নবী গো আপনাকে দেখিবার মন, আপনাকে দেখিবার মনে চায় মায়ার নবী গো, কোন সাধনে পাইব তু। বনের যত পশুগণ ভক্তি করে 2 চরণ, পাখিরা সব বাতাস করে গায় মায়ার নবী গো, কোন সাধন পাইব তো। মুসলমান, নবীকে যদি পাইতে হয়, আল্লাহর জান্নাতে যদি প্রবেশ করতে হয় রে বাবাজি, আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস আন্নাহু লা নাবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতুকুম বা'দি, আমি নবীর পরে আর কোন নবী আসবে না, আমার উম্মতের পরে আর কোন উম্মত হবে না। এরা দুনিয়ার মানুষ, আমার নবীজি বলেন, এরে উম্মতেরা, ফাবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করবা, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত
আদায় করবা। ওয়াসুমু শাহরাকুম, সামনে রমজানুল মুবারক, রমজান মাসের রোজা রাখবা। তোমরা আনন্দ চিত্তে যাকাত প্রদান করবা। ওয়াতুজ যাকাত বিআমওয়ালিকুম। আল্লাহর নবী বলেন, উম্মত রে, মালওয়ালারা যাকাত প্রদান করবা। ওয়ালা উমুরিকুম, তোমাদের আমিরের, নেতার, মুর্শিদের, তোমাদের আহলে জিকির, যারা তোমাদেরকে ইসলামের কথা শোনায়, পরকালীন জীবনের এই দুনিয়ার জগতে আমলের নিয়মগুলা শিক্ষা দেয়, তোমাদের মুর্শিদ, পীর মুর্শিদ, তোমাদের ইমাম, তোমাদের রাহবার, তোমাদের ইহ পরকালীন যেনারা আহ্বান জানান, আল্লাহ রাসূলের দ্বীনের দাগী যারা, তাদের অনুগত করো, তাদের হুকুমগুলা তোমরা মানো। তাদখুলুল জান্নাত রাব্বাকুম, অতঃপর তোমরা এই কাজগুলা যদি করো রে উম্মত, আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা কর না। আল্লাহ আল্লাহ কবিরা সগীরা গুনাহ অন্তরেতে আসে জানা, হস্ত তুলে মাফ চাও, দোহাত তুলে মাফ চাও, থাকতে রহস না রে মন, তওবা কর না। আল্লাহ 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 পাক কোরআন বলে, আল্লাহ তওবা কর দলে দলে, আল্লাহ রবিয়ারা হবে, আল্লাহ রবিয়ারা হবে। বেবে দেখো না আরে মন, তওবা কর না। আল্লাহ 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 তওবা কর না আরে মন, তওবা কর না। আল্লাহ 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 তওবা না করিলে রে গুনাহ মাফ হবে না রে মন, তওবা কর না। আল্লাহ 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 নাম সহবা তওবা করিল, জঙ্গলেতে চলে গেল। নাম সহবা তওবা করিল, জঙ্গলেতে চলে গেল। আল্লাহ রবি ইয়ারা হইল, আল্লাহ রবি ইয়ারা হইল। বেগে দেখো না আরে মন, তওবা কর না। আল্লাহ 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 কে গো তোমরা এনে দেনাই মুর্শিদ আমার, ফিরবি হলে বাসিব না আমার। আল্লাহ 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 কে আপনাকে
দেখায়া দেখায়া রয়েছে এ মালিক হুজুরের আব্বা হুজুরের দাদা দাদি নানার কান্নার বংশের যত মুর্দা মহল্লার যত মুর্দা আমরা যারা এতিমানা আমরা যারা এতিম বাবা এই নিশি রাত্রে তুমি আল্লাহর সায়ান দরবারে কান্দি দুনিয়ার দরজা গুলা বন্ধ হয়ে রয়েছে মানুষ ঘুমের ঘরে গো পাখিরা ঘুমাইছে আমরা দ্বিতীয় নালিশ আমরা মা বাবার মাফ কইরা আল্লাহ যে মা আমাদের লালন পালন করতে গিয়ে শৈশবে মাহমুদ রে মার কাপড়ে প্রসাব পায়খানা করে পড়াইয়া দিয়েছি সারা রাত্র ঠান্ডা রাত শেষ হওয়ার পরে মা কাপড় পাল্টাইতে পাল্টাইতে শেষ হয়ে গেছে নামাজের কাপড় আর বাকি রইল না আল্লাহ আমাদের জন্য মা ফজরের নামাজটা কাজা করে দিয়েছে বাবা খাবার জোগাড়ের জন্য ভ্যান গাড়ি রিক্সা চালায় রোজগারি করে কামলা দিয়ে গো জমি চাষ করে খাবার জোগাড় করেছে ও মালিক সুন্দর বাড়ি ঘর করে আমাদের কি দিয়ে আজকে মাটির চাদর গায়ে দিয়ে কান্দা আল্লাহ আওলাদ হিসেবে আমরা এই জান্নাতের বাগানে রহমতের সময় কান্দি আমরা মা বাবার মাফ করে দা আগে যদি জানতাম গো আল্লাহ গড় হবে জঙ্গলে তোমার নামের মালা গলে লইয়া ডাকতাম রে মালিক আমার মা বাবার মাফ করে দাও আমার মা বাবার রুহানি দোয়া ভিক্ষা দাও আমার মা বাবার রুহকে আমার প্রতি খুশি করে দাও আমার মা বাবার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহ আন্তর্জাতিক উর্সে আউলিয়া এ মাহফিলকে কবুল করে না এই মাদ্রাসা মসজিদ কবুল করে না পুনরায় আমার আল্লাহ মাদ্রাসা মাহফিলি যারা আল্লাহ আন্তর্জাতিক উর্সে আউলিয়া যারা টাকা পয়সা শ্রম দিয়ে টেকা দিয়ে মেধা দিয়ে শক্তি দিয়ে আসা যাওয়া করে আল্লাহ মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে সহযোগিতা করেছে তামামের এই খেদমত তুমি আল্লাহর শাহেনশাহ দরবারে কবুল করো মালিক হুজুরকে আল্লাহ সুস্থ রেখে নেক হায়াত বাড়িয়ে দাও হুজুরের ভবিষ্যৎ প্রজন্মের নিয়ামত কলিজার টুকরা নাতে ফয়জানে মদিনা সুস্থ ছিল আল্লাহ আল্লাহ সুস্থতার সাথে ফয়জানে মদিনাকে নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ নূর মুহাম্মদ ফয়সাল আহমদ আল্লাহ হুজুরের বংশ আল্লাহ শিবাক্তার নূর মুহাম্মদ ইমরান আল্লাহ মুর্শিদ আক্তার শিরিন तमाम রে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দাও মালিক কালামনি তোমার মায়ার বান্দি হুজুরের শাহাদার আল্লাহ সুস্থ তোমার বান্দি আল্লাহ বড় দুঃখ জন্মিত এখনো তোমার বান্দি অনেক খেদমত করে